যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির বোতল রানী, লাতখর বোতল রানী বোতলেশ্বরী। এই যে ভালোবাসা ত্যাগ নিয়ে এই যে ঢিন্ডোরা পিটে পিটে একজন সমালোচক বারবার বোঝাতে চাইছে একজন ব্লগার এবং একজন সমালোচকের মধ্যে বোনের সম্পর্ক, দিদির সম্পর্ক এমন বন্ডিং হতে পারে যেটা ওয়াইটিতে একটা আদর্শ কায়েম করবে, যাই কারণের জন্য প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে তাকে অয়েলিং বাটারিং করে ভিউয়ার্সদেরকে বোঝাতে হচ্ছে না ওয়াইটির মার্কেটেও ভালোবাসা বলে কিছু হয়, ব্লগারের সঙ্গেও সমালোচকের মানে ভালোবাসার সম্পর্ক থাকে। এই যে কালকে যে ভিডিওটা আমাদের এই বোতল করেছে সেখানে তোমরা সবাই দেখেছো যে বোতল সেখানে একটা গান ডেডিকেট করেছে। ফুলো কা তারো কা সবকো कहना है 1000 में मेरी बहना है। এই যে বোনকে নিয়ে একটা গান ডেডিকেট করেছে যে তার বোন। আচ্ছা বলুন তো, এই যে তার নিজস্ব দুটো বোন রয়েছে সেই বোনদের জন্য কোনোদিনও আপনারা কোনো আধিক্যতা করা বা বোনদের সঙ্গে সময় কাটানো বা বোনদের নিমন্ত্রণ করে নিজের বাড়িতে খাওয়ানো বা এই যে মাতৃদিবস যায় মাতৃদিবসে, এই যে পিতৃদিবস যায় পিতৃদিবসে বাবা মাকে গিফট দিয়ে বা বাবা মাকে কোনো কিছু দিয়ে বাবা মাকে এনে বাড়িতে একটু মানে আলাদা করে তাদেরকে সেই দিবসটাকে মানে তাদের ডেডিকেট করা দেখেছেন আপনারা কোনোদিনও? দেখেছেন কোনো প্রোগ্রামে কোনো অনুষ্ঠানে আজ পর্যন্ত তার বোনদের, তার বাবা মায়ের প্রতি এবং তার শ্বশুর শাশুড়ির প্রতি কোনো রকম ভালোবাসা, কোনো রকম কোনো কিছু দেখেছেন ক্যামেরায়? আপনারা দেখেননি। কিন্তু আমরা ওয়াইটিতে আজকে একটা সম্পর্ককে বারবার ভালোবাসার স্ট্যাম্প, ত্যাগের স্ট্যাম্প, হ্যাঁ সততার স্ট্যাম্প, বন্ডিংয়ের স্ট্যাম্প লাগানোর জন্য একজন মানে কি বলবো নচ্ছার একেবারে পুরো দমে তার এরিকা জোর যে বলে না, সেই এরিকার জোর লাগিয়ে দিচ্ছে যে এটা আমাকে প্রমাণ করে ছাড়তেই হবে যে আমাদের বন্ডিং সেই লেভেলের, আমাদের ত্যাগ সেই লেভেলের, আমাদের মানে ভালোবাসার শক্তি সেই লেভেলের, এটা বোঝানোর প্রতিদিন চেষ্টা করা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কালকে আমাদের বোতল বলেছে এই যে তার যে বোন রয়েছে আমাদের ম্যান্ডুরানি, অত্যন্ত ভালো ব্লগার, তারা এত ভালো ব্লগার যে তাদের সব মানে প্রত্যেকের প্রতি এতটা সহানুভূতিশীল যে তারা প্রত্যেককে কি করেছে ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছে, যেটা দেখে ও প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে, বলছে একটা ওয়ার্নিং স্ট্রাইকে কারো কিচ্ছু হয় না। অথচ দেখুন একটা চ্যানেল, তারাও ব্লগার ছিল, যারা না ছিল ওর সাথে না ছিল ওর পাশে, তারা তাদের মতন ব্লগিং দিচ্ছিল। এই জানোয়ার তার ভিউজটা খাওয়ার জন্য উঠে পড়ে লেগে গিয়ে তার বাচ্চার দিনের পর দিন তাদের নিয়ে নেগেটিভ ভিডিও করেছে, তার বাচ্চার জন্মবৃত্তান্তের ওপরে প্রশ্নচিহ্ন তুলেছে এবং যখন তারা সেটা সহ্য করতে না পেরে একটা ওয়ার্নিং স্ট্রাইকই এই জানোয়ারকে দিয়েছিল। ভালো করে শুনুন যারা নতুন ভিউয়ার্স, একটা ওয়ার্নিং স্ট্রাইকই এই বজ্জাতকে দেওয়া হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে কি করা হয়েছিল, তাদের সঙ্গে বিগত 2 বছর থেকে তাদের নিয়ে 3টে থেকে 4টে করে পার ডে ভিডিও নেমেছিল। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, কোনো সময় 4টে ভিডিও এই চ্যানেল থেকে নেমেছিল এবং নাই করে 800টার ওপরে তাদেরকে নিয়ে ভিডিও করা হয়েছিল। এবং যেই সব ভিডিওর মধ্যে 6টা ভিডিও এতটাই নোংরা ভাষায়, এতটাই নোংরা কথা বলা ছিল যেটা কোর্ট থেকে ডাইরেক্ট
মানে টেক ডাউন করা হয়েছে। তাহলে ভাবতে পারেন সেখানে সেই চ্যানেলও তো একটা ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছিল, সেইখানে দাঁড়িয়ে তার রিভেঞ্জ নেওয়ার জন্য দিনের পর দিন তাদের ভিউজ খাওয়ার জন্যে, তাদের মান সম্মানকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার জন্য তাদের বাড়ির প্রত্যেকটা মহিলাকে একেবারে রেড লাইট এরিয়ায় কোঠাতে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল। ইভেন তার বাড়িটাকে পর্যন্ত কোঠাতে পরিণত করা হয়েছিল। বলেছিল তারা নেতা প্রধাদের সঙ্গে রাত্রিবেলায় তাদের বাড়ির মহিলারা ঘুমায় এবং তারা চামড়ার বিজনেস করে। এই রকম নোংরা অ্যালিগেশন তারা লাগিয়েছিল, না দেখে, না শুনে, না জেনে। আর আজকে বলছে ম্যান্ডিকে কেন এত বড় একটা অ্যালিগেশন বিনা প্রমাণে লাগানো হলো। আজকে যে লাগিয়েছে মানে অ্যালিগেশনটা, সে নিজে বলছে এই জানোয়ার তাকে যখন তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল তাকে বলেছিল ম্যান্ডির কি কুকীর্তি তার কাছে গোপন করে রেখে দিয়েছে, যখনই ম্যান্ডি বেগরবাই করবে তখনই সেগুলো মানে সোশ্যাল মিডিয়ায় এনে চালাবে। এক প্রকার কালো মেল করছিল ম্যান্ডুকে, মেল করে আজকে ম্যান্ডুকে হাতে রেখে দিয়েছে। এবং ম্যান্ডু কোনো দিনও তার সেই কালি কার্তুত যাতে বাইরে না বেরিয়ে আসে তার জন্য একে ওর নাম কি বলে সোনার লকেট, রূপোর কানের দুল, রূপোর ব্রেসলেট এইসব দিয়ে মুখটাকে বন্ধ করে রেখেছে। এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারি। এবং আমরা এটাও শুনলাম যে সঞ্জয়দার কাছে, যে সঞ্জয়দাকে যে এই কথাটা বলেছিল এই যে নতুন ট্যাবলেট আনার গল্প, সেই ট্যাবলেট আনার গল্পটা এই জানুয়ারি সঞ্জয়দা পর্যন্ত সঞ্জয়দাকে বিন্যাস করে বলেছিল। আর আজকে যখন সেটা বলা হচ্ছে তখন কি করা হচ্ছে, সঞ্জয়দার নামে কেস করার জন্য ম্যান্ডুকে উস্কানো হচ্ছে। এবং বলা হচ্ছে, ম্যান্ডুও বলছে যে আমরাও এবার আইনি স্টেপ নেব, মুখে কোনো কথা বলবো না, যা হবে কোর্টে হবে। আমরাও সেটা দেখার জন্য বসে রয়েছি যে ওরা কি ছিঁড়তে পারবে। আজকে ম্যান্ডুকে বলছে যে স্যান্ডু আর ম্যান্ডু প্রচণ্ড মানবিক, তারা মানে প্রত্যেকটা ক্রিয়েটারের চিন্তার মানে কথা চিন্তা করে তাদেরকে ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছে। এবং যারা ওদের সঙ্গে যোগাযোগ করবে ওদের ব্যবসার নাম্বারে তাদের স্ট্রাইকটা ওরা কি করবে, তুলে নেবে স্ট্রাইকটা। কিন্তু তারা স্ট্রাইক দিয়েছে। দেখুন আজকে ম্যান্ডি একটা সময় যাই নোংরামি করুক তার গ্রহণযোগ্যতা কিন্তু ওয়াইটিতে এটা ছিল যে ম্যান্ডির চ্যানেলে ম্যান্ডিকে নিয়ে অন্তত নেগেটিভ ভিডিও বা পজিটিভ ভিডিও যাই করা হোক না কেন ম্যান্ডি কিন্তু তাদেরকে লাভ রিয়াক্ট দেয়। এবং ম্যান্ডি এটাও করে যে ম্যান্ডি একমাত্র এমন ব্লগার যেই ব্লগারের ছবি বা তার ওর নাম কি বলে ভিডিওর ক্লিপিংস নির্দ্বিধায় সমালোচকরা তাদের চ্যানেলে ব্যবহার করতে পারে। কিন্তু আজকের ডেটে কোনো সমালোচক, কোনো ক্রিয়েটার, কোনো রোস্টার আজকে তাদের ভিডিও ক্লিপিংস তারা তাদের ভিডিওতে ব্যবহার করতে পারছে না। তারা তাদের থাম্বনেলে পর্যন্ত ছবি লাগালে সেই থাম্বনেলে পর্যন্ত ছবিতে তারা স্ট্রাইক দিচ্ছে। সত্যি কি এখানে মানবিকতার সেই জায়গাটা আর থাকছে, যেই মানবিকতাটা এতদিন ম্যান্ডু আর স্যান্ডুর নামের পেছনে ছিল যে যতই নোংরামি করুক না কেন ওরা কাউকে স্ট্রাইক দেয় না, ওদের ক্লিপিংস নির্দ্বিধায় ব্যবহার করা যায়। কিন্তু আজকের ডেটে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আর কারা প্রমাণ করলো? তার যে হেল্পিং হ্যান্ড রয়েছে, তার যে 3 দিদি ম্যান্ডির চারিপাশে মানে রাহু কেতু হয়ে যে ঘুরে বেড়াচ্ছে না, হ্যাঁ রাহু কেতু হয়ে ঘুরে বেড়াচ্ছে এই তিন মূর্তি, এই 3 মূর্তি ম্যান্ডিকে পুরো ডুবাবে। তারপরে দেখবেন এরা ম্যান্ডির কাছ থেকে আপোষে সরে যাবে। আজকে এরা মারিয়াকে ডোবাতে গিয়ে আজকে দেখুন ম্যান্ডিকে পুরো ওয়াইটিতে নগ্ন করে দাঁড় করিয়ে দিয়েছে। এবং প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে ম্যান্ডু আর স্যান্ডু জুতোর বাড়ি খাচ্ছে। যেই জিনিসটা 3 বছর আগে পুরো দমে মানে 3 বছর হয়ে গেছে সেই জিনিসটা নিয়ে মানুষ কোনো আলোচনা করছিল না, কিন্তু শুধুমাত্র মারুর ভিউজ ডাউন করার জন্য, মারুর কন্টেন্টটাকে পুরো দমে ধূলিসাৎ করে দেওয়ার জন্য এই নোংরা সমালোচনাটাকে সূক্ষ্মভাবে ইচ্ছাকৃত আমি বলবো এইখানে আনা হলো, যাতে স্যান্ডু আর ম্যান্ডু মানে এইটা তেড়ে ফুড়ে ওঠে, এটা নিয়ে সমালোচনা হয় এবং ম্যান্ডুর যেন মানে মারুর যাতে চ্যানেলের ভিউজটা ডাউন হয়ে যায়, মারুকে নিয়ে যাতে আর কোনো সমালোচক কোনো রকম সমালোচনা না করে। এবং সেটা দেখুন দুদিনে মারুর ভিডিওতে মানে ভিউজ অনেকটা কমেছে। কারণ আমরা সবাই জানি যে যখনই কোনো ব্লগারকে নিয়ে সমালোচনা না হয় তখনই কিন্তু তার ভিউজ কি হয়, ডাউন হয়ে যায়। তার ভিউজ
ভিউজ ডাউন হয়ে যায়। আর এটাই হচ্ছে এদের প্ল্যানিং প্লটিং। আজকে এদের মান নেই সম্মান নেই। এরা এই যে বলছে না যে বাচ্চার মুখের দিকে তাকিয়ে বাচ্চার কথা ভেবে আমরা এই স্টেপটা নিচ্ছি, যদি সত্যিই তাই নিত সবার আগে স্ট্রাইকটা এই বজ্জাতের চ্যানেলে পড়তো। কিন্তু দেখুন এখনও পর্যন্ত আপনারা শুনেছেন কি অনেক ক্রিয়েটারের, প্রচুর ক্রিয়েটারের চ্যানেলে স্ট্রাইক পড়েছে অলরেডি, মানে 500-র ওপরে স্ট্রাইক দেওয়া হয়ে গেছে। এবং বহু চ্যানেল মানে তাদের যাদের পড়েছে তারা ভিডিও করে বলছে তাদের চ্যানেলে স্ট্রাইক দেওয়া হয়েছে। অথচ একবারও আপনারা শুনেছেন যে এই বজ্জাত, এই নচ্ছার, এই কালনাগিনীর চ্যানেলে এখনও পর্যন্ত একটাও ওয়ার্নিং স্ট্রাইক পড়েছে? একটাও ওয়ার্নিং স্ট্রাইক পড়েছে শুনেছেন? শুনবেন না। তার মানে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কিছু সমালোচকের মুখ বন্ধ করার জন্য তাদেরকে স্ট্রাইকটা দেওয়া হচ্ছে। যদি মানে ওদের ভিডিও ক্লিপিংস, ওদের ছবি ব্যবহার করার জন্য ওদের মেয়ের ক্ষতি হচ্ছে সেই ভেবে স্ট্রাইক দেওয়া হতো, তাহলে প্রত্যেকটা সমালোচককে স্ট্রাইক দেওয়া হতো, একজনকে স্ট্রাইক দেওয়া হতো, আরেকজন বাদ যেত। এটা কখনোই হতো না, কিন্তু সেটাই হচ্ছে। আজকে বেছে বেছে কিছু সমালোচকদেরকে কি করা হচ্ছে, মুখ বন্ধ করার জন্য স্ট্রাইক মারা হচ্ছে। বাদ বাকি দেখুন এই জলজান্ত এই ইতর বজ্জাত তার চ্যানেলে এখনো পর্যন্ত তার চ্যানেলে ম্যান্ডুর ছবি মানে জল করছে। অথচ বলছে আমাকে যে স্ট্রাইক দেবে, আমাকে কি জন্য স্ট্রাইক দেবে? আমি তো না তাদের কোনো ছবি ব্যবহার করেছি, না তাদের কোনো ক্লিপিংস ব্যবহার করেছি। আমি ভাবি মানুষ কীভাবে এই রকম ডেসপারেটলি মিথ্যা কথা বলতে পারে। বিশ্বাস করুন, একে না দেখলে মানুষ যে এত ডেসপারেটলি মিথ্যে কথা বলতে পারে আমি বিশ্বাস করতে পারতাম না। আজকে একে দেখে বুঝতে পারি যে মানুষ কত মানে নিচে নেমে গিয়ে নোংরা কথা, মিথ্যে কথা বলতে পারে। 9কে 6, 6কে 9 করতে পারে মুহূর্তের মধ্যে। আজকে দেখুন ওর নাম কি বলে, সঞ্জয় দার ভিডিওতে কমিউনিটি পোস্টটা দেখে নেবেন, এখনও বেশ কিছু ভিডিওতে ম্যান্ডুর মানে ছবি থাম্বনেলে জল করছে। অথচ কি বলছে, ও ম্যান্ডুর ছবি নাকি ব্যবহারই করেনি। তাহলে ম্যান্ডু ওকে কী করে স্ট্রাইক দেবে? ও তো ক্লিপিংসই ইউজ করেনি, কি করে ওকে স্ট্রাইক দেবে? আজকে মানে মারু এবং ম্যান্ডুর যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে পুরো দমে এরা নস্যাৎ করেছে। এবং মাঝখানে এসে ঢুকে এখন প্রতিদিন মানুষকে এবং স্যান্ডুকে খাওয়াতে বসছে যে ওর মতন করে ভালো ম্যান্ডুর কেউ চায়নি, ওর মতন করে ভালো ম্যান্ডুকে কেউ বাসেনি। একটা সময় যখন এই ম্যান্ডু পুরো ওয়াইটিতে তার শ্বশুরবাড়িকে নগ্ন করছিল, আজকে সত্যিই কি ওরা বড় মনের পরিচয় দিয়েছে? আজকে ওরা মানুষকে থ্রেট দিচ্ছে, সত্যি কি ওরা থ্রেট দেওয়ার জায়গায় আছে? যদি ওদের এই থ্রেটের ব্যাপারটা প্রত্যেকটা সমালোচক দলবদ্ধভাবে এবং তাদের সঙ্গে ভিউয়ার্সরা দলবদ্ধভাবে মাস রিপোর্ট ফেলে না ওর চ্যানেলে, ওর ভণ্ডামি দুই দিনে ওর ভণ্ডামি তলায় ঢুকে যাবে। ওই স্টাইক খেলা না জায়গা মতন ঢুকে যাবে। এবং তার থেকেও বড় হচ্ছে, এটা যদি প্রশাসনের আওতায় আনা হয়, ওদের ওইসব থ্রেট একদম জায়গা মতন ঢুকে না এরকম কুচকে মানে ইসের মতন হয়ে যাবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, স্ট্রাইক মারছে, তারপরে এক তো নিজেরা অন্যায় করেছে, দিনের পর দিন নোংরা ন্যাংটা নাচ ওয়াইটিতে এসে নেচে ভিউয়ার্সদের মধ্যে মানে কি বলবো, সোশ্যাল মিডিয়ায় একটা মানে সামাজিক মাধ্যমে অসামাজিক কাজকর্ম করে বেরিয়েছে। লাল জলের ফোয়ারা চালিয়েছে, তারপরে এসে মাতলামি করেছে। একটা পরপুরুষের সঙ্গে, একটা হাঁটুর বয়সী 10 বছরের ছেলের সঙ্গে সম্পর্ক মারিয়ে, ভাই ডেকে তার সঙ্গে সম্পর্ক মারিয়ে তারই বাড়ির বেডরুমে সহবাস করেছে, তারই বাড়ির বেডরুমে দাঁড়িয়ে সিঁদুর পড়েছে। তারপরে সেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করে কি করেছে, মনিটাইজেশন অন করে রোজগার করেছে। তারপরে গিয়ে এখন তারা মানে ওর নাম কি বলে, তাদের নিয়ে যারা রোস্টিং করেছে, তাদের নিয়ে যারা ভিডিও করেছে, তাদেরকে থ্রেট দিচ্ছে। মানবিকতার কিচ্ছু দেখাচ্ছে না। স্যান্ডু এবং ম্যান্ডু ভালো করে জানে ওরা নোংরা কি অপকীর্তি করে রেখেছে, এবং ওই নোংরা অপকীর্তির জন্য আজকে যদি কোনো ক্রিয়েটার
হ্যাঁ বিগড়ে গিয়ে ওদের নামে আইনি স্টেপ নেয়, ওরা ফেসে যাবে। আর ওরা যদি কারোর জন্য আইনি স্টেপ নেয়, সেই আইনি স্টেপ ধোপে টিকবে না। কারণ হেগে লেবড়ে নিজেদের মুখে চুনকালি মেখে নিজেরাই ঘুরছে। তোকে দালাল করেছে, তুই দালালি খাটতে বসেছিস, তোকে দেখে তুই দালালি কর, তোকে দেখে যা জোকার মনে হয় ওয়াইটি, বুঝতে পেরেছিস? যা সিদ্ধারা পুরো একদম জায়গা মতন ম্যান্ডির জায়গা মতন ফাঁক করে ঢুকিয়ে দিয়েছি সিদ্ধারা ভেঙে, স্বামী স্ত্রী দুইজন। মানে আমি বলবো তো, তোরা পয়সা রোজগারের জন্য কতটা নিচে নামতে পারিস, তোদেরকে না দেখলে বিশ্বাস হয় না। মাঝে পলিটিক্স করে সূক্ষ্ম পলিটিক্স খেলে মারুর বাড়িতে গেছিলিস, যাতে এই সময় মারুকে দলের মধ্যে টানতে পারিস এবং মারুর এই এখন যে মানে কন্টেন্টটা চলছে প্রেগনেন্সির কন্টেন্ট, সেটাকে কাজে লাগিয়ে নিজের একটা মোটা টাকা ইনকাম করতে পারিস। কিন্তু মারু কি করেছে, তোদের মুখে একদম ফাঁক করে একেবারে এইরকম করে চ্যারচার করে দিয়েছে, যেই কারণের জন্য এখন কি বলতে বসেছিস, আর মারুকে কোনোদিন না মারির সঙ্গে আমাদের সাতবা পাবেন না, পম্পাম পলিটিশে আর কোনোদিন হবে না। তোর কথার কোনো দাম আছে? তুই বহুবার বলেছিস মারিয়া থেকে মারু আর মারিয়া হবে না, মারিয়া আর মারু হবে না, অনেকবার বলেছিস। এই মারুকে আর কোনোদিনও মারিয়া বলে ডাকবো না। তারপরে বন্টুর থেকে চলে এসেছিল মারু, এই মারু থেকে আর মারিয়া মানে মারিয়া থেকে আর মারু হবে না, তুই বলেছিলিস না? কিন্তু দেখ, তারপরেও দৌড়াতে তোর বুকের মধ্যে এমন হু হু শনশন ঝনঝন করে উঠেছে যে তুই দৌড়াতে মারুর বাড়ি পর্যন্ত চলে গেছিস। ইভেন তোর পোষ্য পাঠাকে না জানিয়ে চলে গেছিস। তোর এত মন আকুলি বিকুলি করেছে মানে মারুর জন্য, হ্যাঁ, সেখানে গিয়ে মারু তোর মন মতন তোর সঙ্গে কথা বলেনি, তোকে আপ্যায়ন করেনি। তাই জন্য তোর মানে তোর যে কার্যসিদ্ধিটা, সেই কার্যসিদ্ধিটার মধ্যে মারু পুরো জল ঢেলে দিয়েছে। তার জন্য তেরে ফুরে আবার মারুকে নিয়ে বসে পড়েছিস, কারণ এটাই তোর অকাত। তুই কোনোদিনও পরিবর্তন ছিলিস না, পরিবর্তন হবি না। আজকে তুই সম্পর্ক নিয়ে দোহাই দিচ্ছিস। তুই ওয়াইটিতে কোন সম্পর্কটাকে ধরে রাখতে পেরেছিস? অনেস্ট গ্রুপ, যেই অনেস্ট গ্রুপের প্রত্যেকটা মেম্বার তোকে ভালোবেসে হ্যাঁ দিনের পর দিন তোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। সঞ্জয় দা যখনই তোকে কেউ কিছু বলেছে ঢাল হয়ে দাঁড়িয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে তাকে রেপিস্ট, তাকে কুলাঙ্গার, তাকে ধনঞ্জয় আখ্যায়িত করা হয়েছে। দিনের পর দিন আমরা দেখেছি সীমাদি, ওইদিকে সুলতাদি, ওইদিকে মুনমুন্দি, ওইদিকে ইপু দিদি, কে বাদ গেছে বলতো? মিলি, কেউ বাদ যায়নি তোকে নিয়ে ঢাল হয়ে তোকে প্রোটেক্ট করে তোর পক্ষ হয়ে ভিডিও করতে। কিন্তু একটা মানুষেরও ভালোবাসাকে তুই মূল্য দিসনি। যখন মৌবইয়ের সঙ্গে তোর যোগাযোগ হয়েছিল, প্রত্যেকটা মানুষকে না জানিয়ে দৌড়াতে মৌবইয়ের মিটআপে চলে গেছিলিস। আর সেই সময় অ্যান্টিপার্টি ছিল আমাদের গীতাদি, যেই গীতাদি এই অনেস্ট দলকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিল। আর সেই গীতাদিকে নিয়ে কাছে গিয়ে তুই জড়িয়ে ধরে, হ্যাঁ, গীতাদি তোর কপালে চুমু খেয়েছিল, তুই জড়িয়ে ধরে প্রণাম করেছিলিস, যেটা দেখার পরে পুরো অনেস্ট গ্রুপ স্তম্ভিত হয়ে গেছে। এটা কি করে সম্ভব? যার জন্য আমরা গালাগালি খেয়ে মরছি, সে ওখানে গিয়ে হ্যাঁ গলায় হলায় করে চুমাচাটি খাচ্ছে, যেটা দেখার পরে সীমাদি সেই সময় রেগে গিয়ে বলেছিল যে ও মৌবইয়ের মুদ আনতে গেছিল এবং বোতল ভর্তি করে মুদ নিয়ে এসছে, এই মুদ খাবে আর প্রতিদিন কি করবে, মুদ একটু করে ঢালবে আর ভিউজ কামাবে। তাহলে আজকে যেই অনেস্ট গ্রুপটা ছিল, সেই অনেস্ট গ্রুপটাকে নষ্ট করার জন্য একমাত্র দায়ীকে তোর মতন জানোয়ার, যেখানে সম্পর্কের যে কোনো মূল্য নেই, তুই তাদেরকে শিখিয়ে দিয়েছিস, তুই তাদের বুঝিয়ে দিয়ে এসেছিলিস যে ভাই এখানে আমি জাস্ট তোমাদেরকে ইউজ করতে এসেছিলাম, ইউজ করেছ, এবার চলো ফটো, তোমাদের থেকে বড় ডালে আমি মানে একেবারে ঝোলা ঝুলিয়ে দিয়েছি, এবার আমার আর তোমাদের দরকার নেই। মৌবউকে ব্যবহার করে ভিউজ গেন করেছিস। তারপরে মৌবউয়ের পরে তুই চলে গেছিস ম্যান্ডুর কাছে, সেখানেও তুই গোপন তথ্যে ভেতরে ম্যান্ডুর সঙ্গে যোগাযোগ করেছিস মেসেঞ্জারে। কিন্তু লোকের কাছে এসে কি বলেছিস, আমি ওকে কাঁদ দিতে যেতে চাইনি, ম্যান্ডু আমাকে ফোন করেছিল, ম্যান্ডু আমার কাছে সাহায্য চেয়েছিল, তাই আমি গেছিলাম। তার আগে যে ম্যান্ডুর সঙ্গে গল্প করে মানে একেবারে মেসেঞ্জারে কল করে কনফারেন্সে থেকে
এই হুলের সঙ্গে কথোপকথন করে সুন্দর একটা রাস্তা বানিয়ে রেখেছিলিস, সেটা কিন্তু তোর ভিউয়ার্সদেরকে বলিসনি। তাহলে তোর মতন ঠকবাজ, তোর মতন চিটিংবাজ, তোর মতন মিথ্যাচারিতা করা মহিলা ভালোবাসা নিয়ে যখন জ্ঞান মারাস না, তখন মনে হয় কি বলতো, ছেঁড়া চপ্পল নিই আর তোর মুখে চোখে পাছায় যেখানে যেখানে পারি সেখানে একেবারে সাফা সাফ একেবারে মুখের মাধ্যমে দিই আছলা করে, যাতে তোর মানে জ্বলতে জ্বলতে সারা দিন কেটে যায়। কত বড় বদ মহিলা তুই। আজকে স্যান্ডু ম্যান্ডুর যদি আইনি কিছু করার ক্ষমতা থাকতো ওরা করতো, ওরা আইনি কিছু করতে পারবে না। ওদেরকে কাজেই হমক চমক ধমক একটু কম দিতে বলবি। ওদের হমক চমক ধমকে না শুধু হাসি পায়। যে পাঠা তোর কথা অনুযায়ী তার বউ 10টা থেকে 12টা পুরুষের সঙ্গে মারিয়ে আসার পরে সেই বউকে নিয়ে গলা মানে কোলে তুলে তারপরে নাচন কোদন করে, সেই পোষ্য পাঠার মুখে এত বড় বড় হুমকি চমকি ধমকি মানায় না। যে পাঠা এখনো পর্যন্ত সংসার চালানোর মুরদ রাখে না, বউয়ের পয়সায় খায়, বউয়ের পয়সায় জিম মারায়, জিম মারানোর পরে বউয়ের পয়সায় এসেই গান্ডে পিণ্ডে ওই কাজু, ওই কিশমিশ, ওই আমন্ড, ওই ওর নাম কি বলে ফল, তারপরে ডিম, এইসব সাটায়। তা সেই সব পুরুষের মুখে বড় বড় কপচানি মানায় না। বুঝতে পেরেছিস? আজকে দেখ প্রত্যেকটা ক্রিয়েটার ছিছি থুথু করছে, যারা একটা সময় ম্যান্ডিকে মানে নিয়ে নেগেটিভ ভিডিও করলেও সব সময় তারা বলতো ম্যান্ডুর মধ্যে মানবিকতা আছে, ম্যান্ডু আর যাই হোক কোনো চ্যানেলকে স্ট্রাইক মারতে পারে না, ম্যান্ডু কোনো সময় কোনো চ্যানেলের ক্ষতি চায় না। আজকে দেখ তারাও আজকে বলছে। আজকে তুই বল না, এই ম্যান্ডু যখন পুরো দমে তার স্বামী কুইরা অকর্মণ্য, কাজ করতে পারে না, ভেড়া পাঠা, তার ক্ষমতা নাই, ও বউরে সন্তুষ্ট করতে পারে না, স্যাটিসফাই করতে পারে না, সপ্তাহে একদিন তার বউয়ের কাছে আসে, এই সব গল্পগুলো করে বেরিয়েছে। আজকে সেই সময় সেই মেয়ের স্যান্ডির পাশে যেই সব দিদিরা ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আজকে তারা স্ট্রাইকের সম্মুখীন হচ্ছে। তার জলজান্ত প্রমাণ হচ্ছে আমাদের দীপ্তিদি, যেই দীপ্তিদি একটা সময় এই ম্যান্ডির নোংরামি দেখার পরে আর উত্তম মধ্যম ম্যান্ডিকে জুতিয়েছিল। আজকে সেই ম্যান্ডির সে মানে পক্ষ নিয়ে তার স্বামী তারই চ্যানেলে স্ট্রাইক দিয়ে বসে রয়েছে। আর অথচ যে তাদের পুরো জিনা হারাম করে দিয়েছিল সেই নটঙ্কিবাজ নচ্ছাদ তোর মতন জানোয়ারকে কোলে তুলে ঘুরে বেড়াচ্ছে, আর এখনো পর্যন্ত তোর চ্যানেলে কোনো ওয়ার্নিং স্ট্রাইক পড়েনি। এখানেই বোঝা যায় যে কে কার দালালি খাচ্ছে, কে দালালি করছে, আর কে কি করছে। বুঝতে পেরেছিস? আজকে দেখ কতগুলো চ্যানেল তারা রাত জেগে জেগে প্রত্যেকটা চ্যানেলকে স্ট্রাইক দিয়ে দিয়ে তাদের ক্ষতি করছে। আর কি করছে? নিজেদের যে গ্রহণযোগ্যতাটা ছিল সেই গ্রহণযোগ্যতাটা একেবারে তলানিতে নিয়ে দাঁড় করাচ্ছে। যেটুকু নোংরা কাজের জন্য মানুষ ওদের ঘেন্না করলেও তারপরেও মানুষ যেটুকু ওদের ভালোবাসত, আজকে সেই ভালোবাসাটা তোদের মতন কতগুলো রাহু কেতুর সংস্পর্শে ধূলিসাৎ হতে চলেছে। এবং একটা সময় খুব শিগগিরই সেই দিনটা আসবে যখন ম্যান্ডুরানিকে ভিউয়ার্সরা এবং সমালোচকরা ছুঁড়ে ফেলে দেবে, তাকে নিয়ে সমালোচনা করবে না। আর যখনই তাকে নিয়ে সমালোচনা বন্ধ হয়ে যাবে, তার চ্যানেলের ভিউজ ফুস থেকে ফাঁস হয়ে যাবে। বুঝতে পেরেছিস? কাজেই তোর ওই নটঙ্কি মার্কা গল্প, আমি তো কোনোদিনও ছবি ব্যবহার করিনি, আমি কোনো ক্লিপিংস ব্যবহার করিনি, আমাকে কি করে স্ট্রাইক মারবে? অথচ সুন্দর করে সঞ্জয় দা মানে তার কমিউনিটি পোস্টে তুলে দিল যে এখনও সুন্দর করে ম্যান্ডির ছবি তোর চ্যানেলে জল করছে। অথচ তোর মতনই তোর বজ্জাত অন্যদের আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটারকে থ্রেট দিস, মাথা যখন সটকে যাবে একেবারে চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেবো, আমার একটা ছবি আছে ছবি সরিয়ে দাও। যেই ভিডিওটা তোকে নিয়ে নেগেটিভ নয় পজিটিভ ভিডিও করা হয়েছিল, তারপরেও তুই স্ট্রাইক দিয়ে মানে থ্রেট দিয়েছিলিস। তোর আজকে বক্তব্য কি? স্ট্রাইক দিলে কিছু হয় না। অথচ আমরা দেখেছি এই একটা ওয়ার্নিং স্ট্রাইকের জন্য 2 বছর থেকে একটা চ্যানেলকে পুরো ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিস। মানে তোর মতন দোগলা, তোর মতন ভণ্ড, তোর মতন হিপোক্রেট আমরা সত্যি কথা বলতে আমি আমার জীবনে এখনো পর্যন্ত দেখিনি। বুঝলি? তোকে দেখলে জাস্ট ঘেন্না, জাস্ট থু ছাড়া আর কিচ্ছু মনে হয় না। এইটুকুই বলার ছিল বন্ধুরা। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।
গলাটা কিছুতেই ঠিক হচ্ছে না, যেই কারণের জন্য আর ওষুধ খাচ্ছি, কাশির ওষুধ খাচ্ছি, আর আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, তারপরেও কাজ তো করতেই হবে। তো এইটুকুই বলার ছিল এই ভিডিওতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থাকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।